বন্ধুরা, ভারতীয় ক্রিকেটে সবথেকে বড় একজন বোলারের নাম যদি বলি তাহলে বলবো মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি আগামী যে নিউজিল্যান্ডের সাথে ভারত যে ম্যাচগুলো খেলবে, টি-20 ম্যাচে অবশ্যই সুযোগ পাবেন না, তবে ওয়ানডে ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনাটাই সবথেকে বেশি। তিনি এই মরশুমে যে পারফরমেন্স দিয়েছেন তার জন্য অজিত আগারকার এবং সিলেক্টরদের তিনি বাধ্য করেছেন তাকে নিয়ে চিন্তাভাবনা করার। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে নির্বাচকদের নজর কেড়েছেন মোহাম্মদ শামি। তিনি অজিত আগারকারদের বাধ্য করেছেন তাকে নিয়ে ভাবনা চিন্তা করতে। আবার ভারতীয় জার্সির গায়ে খেলতে দেখা যেতে পারে মোহাম্মদ শামিকে। শেষবারের মতো তিনি 9 মার্চ চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল খেলেছিলেন মোহাম্মদ শামি। তারপর থেকে আর ভারতীয় জার্সিতে তাকে দেখা যায়নি। তো বিভিন্ন সময় বিভিন্ন চুটের জন্য তিনি টিমের বাইরে ছিলেন। আবার সেই সম্ভাবনা তৈরি হয়েছে যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচগুলো হবে তার মধ্যে যে ওয়ানডে ম্যাচ, সেই ম্যাচে মোহাম্মদ শামির প্রত্যাবর্তন হওয়ার সুযোগটা কিন্তু অনেক অনেক বেশি। ভারতীয় বোর্ডের এক সূত্র জানিয়েছে ঘরোয়া ক্রিকেটে শামির পারফরমেন্সের দিকে নজর ছিল ভারতের নির্বাচকদের। শামি নজর কেড়েছেন, ভালো বোলিং করেছেন এবং ভালোই খেলেছেন। এই সূত্রে শামির কথা নিয়ে প্রায় আলোচনা হয় এবং ওর ফিটনেস নিয়ে যে চিন্তাটা ছিল, শামি এখন একেবারে ফিট রয়েছেন, একেবারে সন্দেহ নেই। আর তার পারফরমেন্স নিয়ে তো একেবারে কোনো সন্দেহ নেই। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে শামি খেলার সম্ভাবনাটা সবথেকে বেশি। এমনকি 2027-এর যে ওয়ানডে বিশ্বকাপ হবে সেখানে বিরাট এবং রোহিত খেলার সম্ভাবনাটা কম থাকলেও মোহাম্মদ শামির খেলার সম্ভাবনাটা কিন্তু অনেক অনেক বেশি রয়েছে।